বর্তমান সময়ে চাঁদ কিংবা মঙ্গল গ্রহ কোনো জায়গাতেই মানব বসতি গড়ে তোলা সম্ভব হয়নি। 2030 সালের আগে এই কাজটা সম্ভব হবে বলে আমাদের মনেও হয় না, কারণ এই মুহূর্তে আমাদের কাছে এত উন্নত মানের কোনো টেকনোলজি নেই যার সাহায্যে আমরা মহাকাশের এত দূরে উপস্থিত সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহে বসতি স্থাপন করতে পারব। তবে জাপানের একটা কোম্পানি সৌরজগতে মানব বসতি স্থাপন করার থেকেও আরও এক ধাপ এগিয়ে বিষয়টা ভেবেছে। তারা বর্তমানে এমন একটা সিস্টেম বানাতে চায় যার সাহায্যে আমরা মহাকাশে রকেটের পরিবর্তে ট্রেনের সাহায্যে একটা গ্রহ থেকে অন্য গ্রহে যাতায়াত করতে পারব। বিষয়টা শুনতে ভীষণই রোমাঞ্চকর, তাই না বন্ধুরা? তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাপানের ইন্টারপ্ল্যানেটারি ট্রেন ট্রাভেল প্রজেক্টের সম্পর্কে জানাবো, যার সাহায্যে জাপান মঙ্গল এবং চাঁদ পরস্পরকে ট্রেন ট্রাভেলের মাধ্যমে জুড়ে দেবে। মানুষ বহুদিন ধরেই পৃথিবীর বাইরে উপস্থিত চাঁদ কিংবা মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, কিন্তু জাপানের চিন্তাভাবনা এর থেকেও এক ধাপ এগিয়ে আছে। কিছুদিন আগে জাপানের একটা কোম্পানি এমন একটা বুলেট ট্রেন সম্পর্কে জানায় যেটা চাঁদ থেকে মঙ্গল গ্রহেও যেতে পারবে। এই কথাটা শুনতে ভীষণ অদ্ভুত মনে হলেও জাপানের সেই কোম্পানিটা এই বিষয়ে ভীষণ সিরিয়াস। বিশ্বজুড়ে মহাকাশ দখলের জন্য দীর্ঘদিন থেকে একটা লড়াই চলছে। মহাকাশে কে আগে বসতি স্থাপন করবে সেই নিয়ে এই লড়াইটা। কেউ বা চাঁদে বেস বানাতে চায়, আবার কেউ মঙ্গল গ্রহে কলোনি স্থাপন করতে চায়। এরই মধ্যে কাজিমা কনস্ট্রাকশনের সাহায্যে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটা আর্টিফিশিয়াল স্পেস সিটি এবং চাঁদ ও মঙ্গল গ্রহের মধ্যে যোগাযোগ স্থাপনকারী ইন্টারপ্ল্যানেটারি ট্রেন নির্মাণের ঘোষণা করেছে। তাদের অনুমান অনুযায়ী 2050 সালে এই প্রজেক্টের উপরে কাজ শুরু করা যাবে। টেকনোলজির দিক থেকে জাপান পৃথিবীতে কতটা এগিয়ে আছে সেটা তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন। জাপানের টেকনোলজি সবসময় বিশ্ববাসীকে অবাক করে তুলেছে। জাপানে যখন বুলেট ট্রেন নির্মাণ হয়েছিল তার আগে পর্যন্ত কেউ এটা কল্পনাও করেননি যে কোনো ট্রেন এত গতিতে চলতে পারে। বর্তমান সময়ে জাপানে যে সমস্ত বুলেট ট্রেন আছে সেগুলোর গতিবেগ ঘন্টায় 700 কিমিও ছাড়িয়ে গেছে। সারা বিশ্বের একাধিক দেশে বুলেট ট্রেন উপস্থিত থাকলেও জাপানের মতো তীব্র গতিতে ছুটে চলা বুলেট ট্রেন আজও কোনো দেশের কাছে নেই। বুলেট ট্রেনের সাহায্যে মানুষ খুব কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে, কিন্তু বর্তমানে জাপান তাদের সমস্ত গণ্ডি ভেঙে এমন একটা বুলেট ট্রেন নির্মাণ করার স্বপ্ন দেখছে যেটা মহাকাশে চলবে, যার সাহায্যে মানুষ খুব সহজেই চাঁদ এবং মঙ্গল গ্রহে পৌঁছে যাবে। জাপানের সেই কোম্পানিটা ইতিমধ্যে একটা ব্লুপ্রিন্টও তৈরি করে ফেলেছে। ওই কোম্পানিটা তাদের সমস্ত প্রজেক্টের ভিডিও ইন্টারনেটে শেয়ার করেও দিয়েছে, যেটা দেখার পরে আপনারা বিস্মিত হয়ে যাবেন। জাপানের এই কোম্পানিটা তাদের সেই ভিডিওতে কিন্তু কোনো আজগুবি কথা বলেনি, বরং সেই ট্রেনটার সম্পর্কে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছে এবং তারা কীভাবে মহাকাশে বিজ্ঞানসম্মতভাবে এই ট্রেনটা চালাবে সেটাও জানিয়ে দিয়েছে। যদিও ভিডিওতে বলা সেই টেকনোলজি বর্তমানে আমাদের কাছে উপস্থিত নেই, তবে তাদের দাবি অনুযায়ী ভবিষ্যতে আমরা এরকম টেকনোলজি আবিষ্কার করে ফেলব যেটা এই ধরনের বুলেট ট্রেন নির্মাণের স্বপ্নকে সত্যি করে তুলবে। জাপানের বিজ্ঞানীদের মতে এর জন্য তারা একটা গ্লাস স্ট্রাকচার বানাবেন যার মধ্যে ট্রেন চলবে এবং সেখানে মানব শরীরকে কম মাধ্যাকর্ষণে দুর্বল হওয়ার হাত থেকে রক্ষা করতে পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ এবং পরিবেশ নির্মাণ করা হবে। পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং পরিবেশ থেকে বাইরে থাকলে অনেক ধরনের ঝুঁকি থাকে। এর সাহায্যে মানুষ সেখানে খুব সহজেই বসবাস করতে পারবে এবং ট্রেনে সফরও করতে পারবে। যদিও এই প্রজেক্টটা সম্পূর্ণ হতে এখনও অনেক সময় লাগবে, তবে জাপানের মতো দেশের কাছে এটা অসম্ভব কিছু নয়। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় এবং কাজিমা কনস্ট্রাকশনের গবেষকরা চাঁদ এবং মঙ্গল গ্রহে আর্টিফিশিয়াল মহাকাশীয় পরিবেশ তৈরি করার পরিকল্পনা করেছেন। একে হেক্সাগন স্পেস ট্রাক সিস্টেম প্রজেক্ট নাম দেওয়া হয়েছে, যা ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল হিসেবে পরিচিত। সহজভাবে বললে সাহায্যে আমরা খুব সহজেই গ্রহের মাঝে ট্রাভেল করতে পারব। তবে এই ধরনের প্রজেক্টের উপরে শুধুমাত্র জাপানই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশ এবং বড় বড় কোম্পানিগুলো এই ধরনের ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল সিস্টেম নির্মাণের জন্য নিরন্তর কাজ করে চলেছে। তবে জাপান শুধুমাত্র বুলেট ট্রেনেই থেমে নেই। জাপান এমন ধরনের আরও কিছু প্রজেক্টের পরিকল্পনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে, যার ফলে এবার হয়তো মহাকাশের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। এর মধ্যে অন্যতম হল স্পেস সিটি। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় এবং কাজিমা কনস্ট্রাকশন কোম্পানির বক্তব্য অনুযায়ী তারা ভবিষ্যতে চাঁদ এবং মঙ্গল গ্রহে বড় বড় শহর নির্মাণকারী টেকনোলজির উপরে কাজ করছে, যার ভিতরে পরিবেশ ঠিক আমাদের পৃথিবীর মতোই হবে। এই শহরটা সম্পূর্ণরূপে কাঁচের ভিতরে উপস্থিত থাকবে।
কাঁচের ভিতরে উপস্থিত এই শহরের বাসিন্দারা খুব সহজেই বাইরের মহাকাশ এবং নক্ষত্রদের দেখতে পারবে এবং তারাই কাঁচের ভিতরে পৃথিবীর মতোই অক্সিজেন এবং অন্যান্য প্রাকৃতিক গ্যাস পাবে, যার ফলে তাদের মনে হবে তারা যেন পৃথিবীতেই বসবাস করছে। এছাড়াও এইসব আর্টিফিশিয়াল শহরে ট্রান্সপোর্ট, সবুজ ঘাস এবং ওয়াটার সিস্টেম সহ পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা উপস্থিত থাকবে, যার ফলে আমাদের পক্ষে এখন মহাকাশের যে কোনো গ্রহ বা চাঁদে থাকা অনেক সহজ হয়ে যাবে। যদিও এই ধরনের টেকনোলজি আবিষ্কার করতে এখনও আমাদের অনেক সময় লাগবে, তবে বিজ্ঞানীদের মতে এটা অসম্ভব কিছু নয়। মঙ্গল গ্রহের মতো বিষাক্ত পরিবেশে বসবাস করার জন্য এটা সবথেকে সেরা অপশান হতে পারে, কারণ আমরা মঙ্গল গ্রহে সবসময় ভারী স্পেসস্যুটের মধ্যে থাকতে পারবো না। তাই আমাদের এমন এক ধরনের আর্টিফিশিয়াল পরিবেশের প্রয়োজন হবে যেটা একদম পৃথিবীর মতোই হবে এবং যার ভিতরে থাকলে আমাদের কখনোই এটা মনে হবে না যে আমরা কোনো বদ্ধ পরিবেশে উপস্থিত আছি। জাপানের এই কোম্পানি প্রেস কনফারেন্সে এই স্ট্রাকচারটার কম্পিউটার মডেলও দেখিয়েছে, যেখানে নদী, জল এবং মানুষের বসবাসের উপযুক্ত সব কিছুই দেখানো হয়েছে। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, যেখানে আমরা এখনও পর্যন্ত এমন কোনো রকেট টেকনোলজি আবিষ্কার করতে পারিনি যেটা আমাদের সহজেই মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারবে। সেখানে এমন একটা আর্টিফিশিয়াল শহর এবং মহাকাশে ছুটে চলা বুলেট ট্রেনের স্বপ্ন দেখা আদৌ কি ঠিক? তবে বেশ কিছু বিজ্ঞানীদের মতে আমরা যদি এই ধরনের টেকনোলজির উপরে কাজ করি তাহলে সেটা ভবিষ্যতে আমাদের আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে এবং হয়তো তার সাহায্যে আমরা স্পেস ট্রাভেল এবং স্পেস কলোনাইজেশনকে আরও অনেক সহজ করে তুলতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, এবারে আবার বুলেট ট্রেনের কথায় ফিরে আসা যাক। জাপানের দ্বারা সামনে আনা মডেলে এটা জানানো হয়েছে যে এই ট্রেনটা চালানোর জন্য যে টানেলটা ব্যবহার করা হবে সেটার আকার একটা উল্টানো কলসির মতো হবে, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণের নকল করার জন্য একটানা ঘুরতে থাকবে। এর উচ্চতা প্রায় 1300 ফুট এবং ব্যাসার্ধ 328 ফুট হবে। এই ধরনের বেশ কয়েকটা টানেল জুড়ে একটা সম্পূর্ণ ট্র্যাক নির্মাণ করা হবে। এখানে পৃথিবী এবং চাঁদের মাঝে একটা ছোট ক্যাপসুল নির্মাণ করার কথা বলা হয়েছে, যার ব্যাসার্ধ 15 মিটার বা তার থেকে বেশি হবে। এছাড়াও পৃথিবী, মঙ্গল গ্রহ এবং চাঁদের মধ্যে যাতায়াত করার মতো একটা বড় ক্যাপসুল থাকবে, যার ব্যাসার্ধ হবে 30 মিটার। তবে জাপান এটা কিভাবে সম্ভব করবে সেটা বোঝা সত্যিই দুঃসাধ্য ব্যাপার। জাপানের গবেষকদের অনুমান অনুযায়ী 2050 সালের মধ্যেই তারা এই প্রজেক্টের উপরে কাজ শুরু করে দেবেন। গবেষকরা ইন্টারপ্ল্যানেটারি ট্রান্সপোর্ট সিস্টেমেরও স্বপ্ন দেখেছেন, যেটাকে হেক্সা ট্রাক বলা হয়। হেক্সা ক্যাপসুল হেক্সাগোনাল আকারের ক্যাপসুল। তবে এই প্রজেক্টটার জন্য আরও অনেক গবেষণা করতে হবে। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আমরা কি আদৌ এত উন্নত টেকনোলজি আবিষ্কার করতে পারবো? কারণ 1980-র দশকে বিজ্ঞানীদের মনে হয়েছিল যে 2020 সালের আশেপাশে আমাদের কাছে ফ্লাইং কার থাকবে। আকাশে প্লেনের থেকেও ফ্লাইং কারের সংখ্যা বেশি হবে, যেটা কিন্তু 2024 সালেও সম্ভব হয়নি। তাই মহাকাশে বুলেট ট্রেনের মাধ্যমে যাত্রা করা এবং মহাকাশে একটা আর্টিফিশিয়াল শহর নির্মাণ করা যেখানকার পরিবেশ একদম পৃথিবীর মতো হবে, এটা শুনতে হাস্যকর মনে হলেও বিজ্ঞানের কোনো ভরসা নেই। হয়তো আগামী 100 বছরের মধ্যে এমন কিছু আবিষ্কার হবে যেটা সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেবে এবং আমাদের এই স্বপ্নগুলোকে বাস্তবে সত্যি করে তুলবে। কিন্তু সত্যিই কি আমাদের মহাকাশে ছুটে চলা বুলেট ট্রেনের প্রয়োজন আছে? সত্যি বলতে গেলে বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের এই ধরনের কোনো প্রজেক্টের প্রয়োজন নেই। তবে আমাদের এমন রকেটের প্রয়োজন যেটা ইঞ্জিনের সাহায্যে যতটা দ্রুত মহাকাশে যেতে পারবে, যাতে আমরা আরও কম সময়ে মহাকাশে যতটা সম্ভব দূরে ট্রাভেল করতে পারি। বর্তমান বিশ্বের সমস্ত মহাকাশ এজেন্সি এই ধরনের রকেট নির্মাণের চেষ্টায় আছে, যার মধ্যে প্রথমে আছে আমেরিকার প্রাইভেট স্পেস কোম্পানি স্পেসএক্স, যেটা স্টারশিপ নামের এমন একটা রকেটের উপরে কাজ করছে যেটা অনেক দ্রুত এবং কম ফুয়েলে যতটা সম্ভব বেশি জিনিস এবং যাত্রীদের মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারবে। সো বন্ধুরা, পৃথিবীর বিজ্ঞানীরা আগামী কত বছরে এই ধরনের টেকনোলজি আবিষ্কার করতে পারবে বলে আপনার মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।